তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি আজকে কোনো স্টাডি ব্লগ দেবো না। আজকে হলো আমি সারাদিনে কী করি সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে, আজকে হলো রবিবার, তো সেই কারণে একটু মাঠে এসেছি। তো দেখতে পাচ্ছ আমাদের কুদ্রি ক্ষেত, মানে কি বলো তো, আমাদের মেইনলি ফ্যামিলি ইনকাম সোর্সটা হলো এই জমিটা। এই জমি থেকে যে আর্নিং হয় সেই টাকাতেই আমাদের সংসার চলে। আর তার সাথে কি বলো তো, ওই আমি একটু টিউশনি পড়াই, তো সেই টিউশনির টাকাতে বাবা মাকে একটু হেল্প করি। যাই হোক, সেইভাবেই চলে। তো জমিতে আজকে বাবা ওইদিকে, মানে আমাদের কিছু জমিতে পেঁয়াজ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ ওই যে তো বাবা না আজকে পেঁয়াজ তুলছে। যে ওই দেখো বাবা, আমার বাবা, যদি বাবা ক্যামেরার সামনে আসে না, আমি আজকে একটু নিয়ে তাও তোমাদেরকে দেখাচ্ছি। তো জমিতে নিজেদের খাওয়ার জন্য পেঁয়াজ লাগানো হয়েছিল, ওই যে বাবা পেঁয়াজ তুলছে। আমাদের এই জমিতে না নিজেদের খাওয়ার জন্য না অনেক কিছুই লাগানো আছে। তো এইদিকে দেখো যে এগুলো হলো রাঁধুনি গাছ, ঠিক আছে, ঘরের যে রাঁধুনি অনেকে খায়। তো এইদিকে দেখতে পাচ্ছ এখানে দেখো বেগুন গাছ আছে, তো অনেক ধরনের সবজি গাছ আছে। আর আমাদের বাড়ির পাশেই জমিটা, যার জন্য আমাদের চাষবাস করতে সমস্যা হয় না, বাড়ির কাছেই দেখাশোনা করতে সুবিধা হয়। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা একটু কমেন্ট করো যে তোমাদের পড়াশোনা কেমন চলছে। সত্যি কথা বলতে আমি আমার কথা বলছি, আমার পড়াশোনা কিন্তু একদম খারাপ চলছে। কারণ কি, পড়াশোনা একদম করতে পারছি না। সত্যি কথা, মন বসছে না পড়াশোনা করতে। বর্তমান যে অবস্থা, পরীক্ষা যে কবে হবে সেই কথা ভাবতে ভাবতে সত্যি কথা আমি খুব ডিমোটিভেট হয়ে পড়েছি। তো তোমরা একটু জানিও তোমাদের পড়াশোনা কেমন চলছে। আর এইভাবে যে কতদিন চলবে, পরীক্ষাটা যে কবে হবে সেটাই, মানে কি বলবো, অবস্থা ঠিক বুঝতে পারছি না যে এইভাবে আর কতদিন চলবে। তো সত্যি কথা একদম কিছুই ভালো লাগছে না। বাবা বাড়িতে এসে এখানে এরকম রোদের মধ্যে পেঁয়াজগুলো রেখে দিচ্ছে, রোদে শুকাবে। আর বলছে নাকি এই পেঁয়াজগুলোকে নাকি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবে। অ্যাকচুয়ালি এটাই করে, মানে শুকোলে পরে, মানে পেঁয়াজ যখন হয়ে যায় সেগুলোকে বেঁধে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে শুকানোর জন্য। তো শুকিয়ে গেলে তারপরে এক একটা করে বের করে নিজেদের মতো ব্যবহার করা হয়। ও তো ভালো বড় বড় হয়েছে বাবা, বাবা ভালো বড় বড়, ভালো বড় বড় হয়েছে তো বাবা। হ্যাঁ, সব তুলে নিয়েছো নাকি? আর ওই সে তুলে নিয়ে সব করে এক দেবে। আমি বই পাইনি, আমি বাঁচবো বাবা, আমার ওই ফিরে গেলেন ফিরে। তো বন্ধুরা, তোমরা এর আগে হয়তো দেখেছো যে আমাদের একটা ঘর হচ্ছিলো, দাদা আমি যে অনেকবার বলেছি ভিডিওতে। এই দেখো আমাদের ঘর মোটামুটি লিন্টন পর্যন্ত গাঁথা হয়ে গেছে, এইটা যদি শুধু গাঁথা বাকি। তো অ্যাকচুয়ালি কী বলো তো, এক কামরা ঘর বানানো হচ্ছে, সরকার থেকে কিছু টাকা পেয়েছিলাম, আর নিজেরা কিছু টাকা ভরে এই ঘরটা বানাচ্ছি। তো অনেকেই বলবে যে এক কামরা ঘর বানাচ্ছ কেন দাদা? অ্যাকচুয়ালি কী বলো তো, এই সাইডে আমার একটা টিনের ঘর আছে, এই ঘরেই বর্তমানে আমরা থাকি। তো যদি ভগবান করে চাকরি পাই তাহলে এই সাইডে ঘর বানাবো। এটা হলো সরকারি টাকার ঘর, এটা বাবার নামে এসেছিলো ঘরটা। তো সেই কারণে এই ঘরটা বাবা আমাদেরকে বানিয়ে দিচ্ছি, আর আমি এই টিনের ঘরেই আমি থাকবো। তো চলো, এখন এসছি একটু এই ওয়ালে জল দিতে, দেখতে পাচ্ছ। তো চলো, পুরো এই ঘরে জল দিতে হবে। তো জল টল দিয়ে তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তো ভিডিওটা দেখে থাকো। আর ওই দেখো আমার বাবা বসে বসে পেঁয়াজগুলোকে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ওইগুলোকে আবার বেঁধে কোথায় রেখে দেবে জানি না, ওনার বুদ্ধি, যেটা করার দরকার করবে। তো চলো সমস্ত কাজ কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। আমার মোটামুটি আমাদের ঘরের জল দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, অন্যান্য দিনে আমার সকালে পড়ানো থাকে, আর আজকে রবিবার তো আজকে আমার সেরকম কোনো পড়ানো নেই, সেই কারণে সকালবেলা আমাকে এই কাজগুলো করতে হয়। এবং পড়া না থাকলেও সকালবেলা ঘুম থেকে উঠে জল টল দিয়ে তারপরে পড়াতে যাই। তো কোনো দিন তোমাদেরকে দেখাই না যে আমি সারাদিন কী করি। তো এই সমস্ত কাজ করে, আমার টিউশনি পড়িয়ে, বাড়ির সমস্ত কাজ করে তারপরে কিন্তু আমাকে আমার নিজের পড়াশোনাগুলো করতে হয়। তো মোটামুটি সকালের খাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে একটু পড়তে বসবো। আজকে সেটাও তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যদি ভালো লাগে মনের মতো একটা কমেন্ট করে যাবে।
অবশ্যই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আগের দিন ক্যাটারিং করতে গেছিলাম, তো ওই মালগুলো আমি নিয়ে এসেছিলাম। তো যার মাল এখন তাকে ফেরত দিতে যাব। তো চলো আমার সাইকেলটা বার করি। এই যে তো বন্ধুরা, এখন যাচ্ছি, আগের দিন ক্যাটারিং করেছিলাম, তো সেই মালপত্রগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো এখন দিতে যাচ্ছি। কারণ কি, 2 দিন হয়ে গেছে, আমাকে আগের দিন বলছিল যে মালগুলো দিয়ে গেলি না। তো সেই কারণে বাজারে যাচ্ছি, আর তার সাথে কিছু টাকাও তুলতে হবে, কারণ কালকে ইট আনতে যাবো। তো চলো বাজার থেকে ঘুরে আসি, জিনিসগুলো দিয়ে একটু ব্যাংকেও যাব। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট ব্যাংকের থেকে বাড়িতে আসলাম, আর জিনিসপত্রগুলো দিয়েও চলে এসেছি। আর ব্যাংকের থেকে দেখতে পাচ্ছি এই যে 10,000 টাকা মতো, কিছু টাকা বাকি ছিল, মানে কি বলবো, মানে আমাদের ঘর করছি তো সেখানে 1,000 ইট মতো আনা লাগবে। তো 10,000 টাকা ব্যাংকের থেকে তুললাম, আর ঘরে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে 1,000 ইট তুলবো। তাহলে ঘরের মোটামুটি আর ইট লাগবে না। আর তারপরে ছাদে যা খরচা হয় সেটা তো সরকার থেকে দেবে, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার এখন স্নান করব, আবার 2-2:30টার দিক থেকে আবার খেলা আছে, একটু খেলাও দেখবো। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর যদি এইরকম ভিডিও আছে সেটা আমাকে জানাবে, তাহলে নিশ্চয়ই এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর না হলে স্টাডি ব্লগ যেমন দিই সেমনটাই দেবো। তো চলো, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।